শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও আছি। দেখো, বুঝতে পারছো হাওয়া কি দিচ্ছে? এখন 9:15 বাজে। এই যে মেশিনে সকাল 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 সে উঠে আগে মেশিনে ভিজে যায়। সূর্য মামা না এখন একটু উঠেছে, দয়া করেছে, জানি না আবার কখন ঢুকে যাবে। কালকেও সেম কেস হয়েছে, যখন দিতে আসলাম দেখলাম সূর্য উঠছে, বাস তারপরে যা দেখালো সারাদিন কোনো রোদ নেই, মেঘলা। মানে এখনও দেখো আমার সিঁড়ির এখানে এই যে জামা কাপড় সব ঝুলছে, বারান্দায় ঝুলছে, ঘরে ঝুলছে। সোয়েটার টোয়েটার কালকে অনেক কাঁচা হয়েছে বেলাতেও, তা ওগুলো মোটামুটি হয়ে গেছে, শুকিয়ে গেছে। আগে এগুলো এখন আমি উদ্ধার করি। দেখো কোনো জায়গায় বাকি নেই, প্রচুর কাঁচা হয়েছে। আরে গোলাপ দুটো না কি সুন্দর দেখতে লাগছে, দেখো কি ভালো লাগছে এদেরকে। এতে সব এত হাওয়াতে আর থাকে, সব ঝরে গেছে। ওদিকেও ফুল রয়েছে। আর আজকে তো ছাদে মানে হাঁটা যাচ্ছে না, তো কালকেও সেম কেস হয়েছিল। এই যে সব বেডশিট কেচে দিয়েছি, আর এখানে সব পিলো কভারগুলো। চলো একটু এদের কাছে না দাঁড়ালে আমার ঠিক ভালো লাগে না। এই দেখো এই চন্দ্রমল্লিকার কালারটা কি সুন্দর না, নতুন ফুটছে সব। এখানেও আবার দেখো ইয়েলো কালার, বেশ বড় বড়। চলো সূর্য মামা তুমি এরকমই থেকো, তাহলেই হবে। চলো নিচে যাই। তো বন্ধুরা, ছাদ থেকে নামতে না নামতেই সূর্য মামা উধাও। ঠিক কালকের মতো কেসটা হলো। কালকেও তাই হয়েছিল, আজকেও তাই হয়েছে। দেখো পুরো অন্ধকার হয়ে গেল, কি অবস্থা। অত কাছা, জানি না কি হবে। চলো কিচেনের কাজ করি, আর কি করব। তারপর দেখো সূর্য তো ডুবে গেল, আর কি বলবো। যাক, পরে আবার দয়া করেছিল। তার ঘরটার তো ঝাড় তো আগে হয়ে গেছে, ঘর মুছিনি, পরে মুছে নিয়েছিলাম। আর এদিকে দেখো চিংড়ি মাছ ভেজে নিয়েছি, অল্প একটু চিংড়ি মাছ সাদা জিরে ফোড়ন দিয়েছিলাম, আলু দিয়ে দিয়েছি, একসঙ্গে সব ভাজা হয়ে গেল। এবার একটু গুঁড়ো মশলা টশলা দিয়ে দিলাম, ওই একটু ধনে জিরে গুঁড়ো, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, বাস আর কিছু দিইনি। একটু আদা বাটাও দেওয়া যায়, দিতেও মানে তাড়াহুড়ো করছিলাম তো একটু মিস্টেক হয়ে গেছে, কোনো অসুবিধা হয় না তার জন্য, দিলেও ভালো হয়। তা এবার ভালো করে দেখো একটু আলুটা এগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নিলাম গুঁড়ো মশলা দিয়ে। দিয়ে এবার কী করবো বলো তো, সেই যে সীতাভোগ, পৌষ মাস তো চলে যাচ্ছে, পৌষ মাসের পরে তো আমরা মূলো খাই না। যাই খাই না এখন, মানে কী বলবো আর, ওই না খেয়ে এসেছি তো বাপের বাড়ি থেকে। এটা আমার শ্বশুরবাড়িতে কিন্তু অত মানে ঠানে না, ওই বাপের বাড়ি থেকে খেয়ে আসিনি, ওই জন্য এটা অভ্যেস রয়ে গেছে। এবার দেখো মূলোটা ভালো করে নাড়াচাড়া করে দিলাম, দিয়ে আর দুই একটা পরে চিনির দানা দেবো, ওই ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। এখন আগে হয়ে যাক, এবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে আর গ্যাসটা সিম করে দেবো। এত ভালো হয় মূলোর ঘন্টটা খেতে। দেখো বন্ধুরা, মাঝে মাঝে শুধু ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছি, বাস, নাড়ে তো আবার নিচ দিয়ে আবার লেগে যাবে। তাও তো ওদিকে একটু ঘর মুছতে গেছিলাম, একটুখানি মানে হয়ে গেছিলো, ভাগ্যিস আমি তাড়াতাড়ি চলে এসেছি। এই রান্নাটা এরকমই জানো তো, একটু দাঁড়িয়ে থেকে থেকে একটু নাড়াচাড়া করতে হবে। আর আমার তো সময়ের খুব অভাব, কি বলবো। এই যে ধনে পাতাও দিয়ে দিয়েছি। এই মূলো ঘন্টটা দিয়ে একটু গরম ভাত হবে, পুরো ভাতটাই তুমি খেয়ে নিতে পারবে, এত ভালো লাগে। মানে যারা মূলো খায় না তারা এইভাবে মূলো করলে খেয়ে নেবে। এবার দেখো তেলাপিয়া মাছগুলো দিয়ে দিচ্ছিলাম। এই যে আর সবসময় না লাইট জ্বালিয়ে আমার রান্না করতে ভালো লাগে না, লাইটটা অফ করে দিলাম, দেখো একটু অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে। এই যে একবারে হবে না তেলাপিয়া মাছ, আমার আর মেয়ের জন্য তেলাপিয়া মাছ, আর মেয়ের বাবার জন্য রুই মাছ দিতে হবে। ওই আর একটা তেলাপিয়া আর রুই মাছ একসঙ্গে ভেজে নেবো, আলাদা আলাদাই রান্না করবো আজকে। দেখো বড়িও ভেজে নিয়েছি, এই বড়িটা না খুব ভালো জানো তো, একটু শুধু ভাতের সাথে পরে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিলো। এবার দেখো কালো জিরে ফোড়ন দিয়ে আলু, শিম, মূলো আর তিনটে সবজি তো দিতেন, একটু টমেটো দিয়ে দিয়েছিলাম। ক্যাপসিকাম ছিল না, পরে রাতে তোমাদের দাদাভাই নিয়ে এসছে। ক্যাপসিকাম কাঁচা লঙ্কার মাছের ঝোলে দিলে না ভীষণ ভালো টেস্ট হয়। খুবই ভালো, ক্যাপসিকাম খাওয়া তো খুবই ভালো। এবার দেখো একটু টমেটো দিয়ে দিয়েছি, যে আর ওই যা চলতি মশলা দিয়ে দিয়েছি, অল্প একটু, একদম অল্পই মশলা দিয়েছি। ঝোলটা তোমাদের দাদাভাইয়ের জন্য করছি, রাত্রিবেলা এসে খেয়েছিল, বলছে না কি গরম করে দিয়েছিলাম, রাত্রে তো সব গরমই করতে হয়। আর বলছে খুব ভালো হয়েছে নাকি ঝোলটা। যাক, ওই মূলো টুলো একদম কচি লাল মূলোগুলো না সেইগুলো ছিল, একটা দিয়ে দিয়েছি, বেশ ভালো হয়েছিল নাকি ঝোলটা খেতে। ধনেপাতা পরে দেবো, এখন ওই মাছটা দিয়ে দিলাম। এই দেখো, আর এটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি জানো তো, কিন্তু কালারটা দেখো কি সুন্দর এসছে, টমেটো দেওয়াতেই মানে কালারটা ভালো আসে। আর হলুদটাও না খুব ভালো, মানে এই হলুদটা বলি না যে যেখানে মশলা একদম ফ্রেশ, মানে শুধু মশলারই দোকান, মানে মেশিন ওইখানেই ভাঙিয়ে সব দেওয়া হয়, হলুদ, জিরে, ধনে এইসবগুলো।
এই দেখো হয়ে গেল। এবার আমাদের মাছের ঝোল, মামের মাছের ঝোল, এটাতে তো কোনো মশলাই নেই, এটাতে নুন, হলুদ, কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি। এটা তো ক্যাপসিকাম দিলে খুব ভালো লাগে। বলছি না আজকে ক্যাপসিকামটা ছিল না, কালকে যা ছিল সব ওই মাংসে দিয়ে দিয়েছিলাম। এবার দেখো মাছগুলো দিয়ে দেবো। এত ভালো হয় না বন্ধুরা, কি বলবো, জ্যান্ত মাছ দিয়ে ঝোলটা বেশি ভালো হয়, ইলিশ মাছ দিয়ে ঝোলটা খুব ভালো হয়, তেল ঝোল যেটাকে বলে। আর এই ক্ষেত্রে মাছটা আবার খুব কড়া না, মিডিয়াম ভাজতে হয়। আর জ্যান্ত মাছ যেহেতু, তোমার বাটা মাছ দিয়েও ভালো লাগে খেতে। দেখো এই যে এক্ষেত্রে এই মাছের ঝোলটা এই জ্যান্ত মাছ দিলে তোমার একটু ধনেপাতা দিতে হবে, ইলিশ মাছ আবার সেটা লাগে না। এবার দেখো ধনেপাতা দিয়ে দিলাম, খুব ভালো লাগে। আমার মেয়েও না এই মাছের ঝোলটা খেতে খুব ভালোবাসে। তোমাদের দাদাভাইয়ের তবে একটু আলু ঠালু দিলে তবে পছন্দ হয়। এই দেখো কালারটা দেখো, একদম কাঁচা লঙ্কার মাছের ঝোল। যাই হোক, রান্নাবান্না তো সারলাম, এবার তো কঠিন কাজটা করতে হবে, এই বাসনগুলোকে উদ্ধার করতে হবে। আজকে অনেকটাই বাসন জমে গেছে, দুটো কড়া রয়েছে, চায়ের কাপ ঠাপ সবই রয়েছে। আর কতবার মাজবো, মানে প্রথম সকালবেলা তো কতগুলো মেজে নিচ্ছি একবারে, তারপরে আবার এই সকালবেলা তোমার দাদাভাই রান্নাবান্না করতে হয় তো তখনও কতগুলো বাসন, চায়ের বাসন তো অনেক কিছুই পড়ে। টুকটাক বাসন তো পড়বেই বলো, কাজ করতে গেলেই রান্নাঘরে পড়ে যায়। দেখো বাসন মেজে তারপর বাসন একটা একটা করে ধুয়ে নিচ্ছি। মানে কি বলবো, আমার হাত তো মানে বরফ হয়ে যাচ্ছে, কিন্তু বরফ হলেও আর কিছু করার নেই, করতে তো হবেই। যে সকল বন্ধুরা আমার পরিবারে রয়েছো এবং প্রত্যেক দিন আমায় সুন্দর সুন্দর কমেন্টস করছো, তারপরে তোমাদের আর অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকো। তাহলে দেখো আমারও তো নতুন নতুন ভিডিও আপলোড করতে ভালো লাগবে বলো। দেখো প্রত্যেকেই তো একটা আশা নিয়ে কাজ করে, তাই না বলো? আর তোমরাই তো হচ্ছে আমার আশা। তোমরাই যদি একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে উন্নতি করে দাও, তাহলে দেখবে আমারও খুব ভালো লাগবে ভিডিও আপলোড করতে। দেখো একটা পার্সেল আসলো মেয়ের, কালকে একটা এসছে। আমি মেয়েকে বললাম বাপ রে বাপ, আমি তো এটা জানিয়ে আনতেই পারছি না সিঁড়ি দিয়ে। এটা এখন মেয়ে আনবক্সিং করছে। আমি তো জানি কি আছে, ওই জন্য এত বড় প্যাকেজ। আমি তো প্রথমে চমকে গেছিলাম এটা দেখে। বাবা প্যাকেটটাই বিশাল বড়। ম্যাট, তাই তো, যোগা করার ম্যাট। আর একটা লেগিংস আছে না, তাহলে দেখি। ইরে বাপ, এইসব বসে বসে করেছে এই বাবা মেয়ে দুজনে মিলে এসব। আর লেগিংসটা আসেনি, এগুলো করবি তুই, শুধু শুধু এগুলো কেনা, ওপরে তোর বাবার আছে। বাবা মানে আমার মেয়ে ইয়োগা, মানে কি বলবো, এসব করে উল্টে দেবে, খালি কেনা স্বভাব। চলো আর কী করা যাবে। এই দেখো সূর্য মামা একটু উঠেছে, আবার বন্ধ হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, তবু অবশেষে তো সূর্য মামার দেখা মিলেছে। এখন 1:30 বাজে, 1:30 ছাড়িয়ে চলে গেছে, এখনও পুজো দিইনি, ঠাকুরঘরটা মুছলাম। দেখো সারা ছাদ এক গামলা তুললাম, আর এগুলো উলট পালট করে একটু দিয়ে গেলাম। আবার কালকের এই যে এই শুকনো শুকনোগুলো একটু রোদে দিয়ে নিয়ে যাই। দেখো চাদরগুলো রোদ শুকিয়ে গেছে সব এগুলো। দেখো আবার এখন এই যে সোয়েটার টোয়েটারগুলো একটু রোদে দিয়ে নিয়ে যায়, এখন একটু দিলাম। আর একটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি, ছোট্ট গাছে আজকে জবা ফুটেছে, আমি হঠাৎ দেখছি এসে। এই দেখো কি ভালো লাগছে বলো, তুলে নিই, ঠাকুরকে দেবো। এখানে কত সুন্দর, আর ছোট্ট গাছে দেখো ফুল ফুটেছে। তোমাদের দাদাভাই আজকে কত জবা ফুল তুলে রেখে গেছে, তোমাদেরকে দেখাবো চলো। এই দেখো তোমাদের দাদাভাই যে ফুল তুলে গেছে, আমাকে বললো জানো আজ অনেকগুলো জমা। আমি না না অনেকগুলো না, অল্প কয়েকটা, কালকে অনেক ফুটেছিল। যাই হোক, আমি তো পুরো এখনও গাছে দেখছি রয়েছে ভেতরে ভেতরে। আমি তো অবাক। আর আমাদের গাছটা এত বদমাস গাছ, পাজি গাছ, কি বলবো। কালকে মঙ্গলবার, কালকে দেবে 2-1টা ফুটবে মনে হচ্ছে, আর আজকেই সব ফুটে গেছে। যাই হোক আজই পুজো দেবো, মন ভরে জবা ফুল দিয়ে। আবার ছোট্ট গাছে একটা তুললাম, চলো পুজো দিয়ে নিই। এই দেখো পুজো দেওয়া হয়ে গেল, এই যে কত জবা দিয়ে পুরো সাজানো, দেখো সবাই কত কত দিয়ে জবা দিয়ে। চল গাছ থেকে একটু গাঁদা ফুল ছিঁড়ে নিয়েছি, হয়ে গেল পুজো দেওয়া। দেখো রোদ এখানে এখানে আবার এসছে, দেরিও হয়ে গেছে খেতে, 2:30 বেজে গেছে জানো। এই যে হাওয়া দিচ্ছে দেখেছো,
এই জন্য পর্দাটা টেনে দিলাম। মেয়ে তো সোয়েটার পরে বসেছে, ওখানটায় ঠান্ডা লাগছে ওর। আর এই যে ভাতটা গরম করে দিয়েছি, আজকে মাছের ঝোলটা না মাইক্রোওভেনে রেখে দিয়েছি, কারণ এই মাছের ঝোলটা একটু গরম গরম খেতেই ভালো লাগে। একটু গরম করে নিলাম এখন। চলো খাওয়া দাওয়া করে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে চলে আসলাম তোমাদের সামনে। আজকে পুজো তো দিলাম, তোমাদেরকে দেখালাম। সত্যি আজকে যা জবা ফুল, এখন সন্ধে দিতে গেছিলাম, সন্ধে দিলাম। আর জবা ফুলগুলো তো যেমনকার ফুল শীতকালে তেমন থাকে। বিশেষ করে বন্ধুরা, তুলতে এত মায়া লাগছে, কত জবা পেয়েছে তো, মানে তুলে তুলে মানে ফেলেছি। গাঁদা ফুল যেগুলো ই করে দিয়েছি, তারপরে জবা ফুলগুলো মানে বাবার এই কি মায়া লাগছে ফুলগুলো তুলতে। সন্ধে যখন দিই ফুল সব মানে আসন পুরো পরিষ্কার করে দিই, ফুল সব তুলে। তাই বলি, তারপরে মেয়ে সমস্ত মানে কাজ টাজ করে জল ঢাল করে টোরে একটু এই যে নেল পালিশটা আগেগুলো একটু তুলে তুলে আবার একটু নেল পালিশ মেয়েও করছিল, আমিও আবার একটু করলাম। নিউবাতি আগেগুলো তুলে তুলে একটু নেল পালিশ করলাম। এটা মানে তোমাদেরকে বলি, আমার খুব ভালো লাগে। মানে যবে থেকে মানে কি বলবো, মানে 12 এইচএস পাস করার পর থেকে, কলেজে ভর্তি হওয়ার পর থেকে নেল পালিশের প্রতি একটা মানে খুব মানে আলাদা একটা মানে নেল পালিশটা আমার পায়ে হাত থাকে, তবে ঠিকঠাক ভালো লাগে। যাই হোক, এবার কি করলাম, তারপরে করতে করতে দেরি হয়ে গেছে। 5টার সময় বেডরুমে গেলাম, গিয়ে একটু ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে শুয়েছি। আর আজকে আবার মোটা, এখন তো মোটা ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়েছি। আজকে আবার একটা কভারটা তো কেচে দিয়েছি, আবার একটা নতুন কভার ছিল সেটা লাগিয়েছি। ওটা পড়াতে আমি তোমাদের দাদাকে ফোন করে বলছি আমার 1/2 ঘন্টা লেগে গেছে। ওটার জন্য আমি ছাদে গিয়ে বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না। যাওয়ার পর সব তুলে টুলে নিয়েছি। তবে আজকে রোদটা যে আমার কপাল ভালো দিয়েছে, নাহলে সকালবেলা একবার দেখছি সূর্য উঠছে, আবার অন্ধকার, কালকের মতো অন্ধকার হয়ে যাচ্ছে, আবার উঠছে একটু। আর কালকে তো মনে হচ্ছিল বরফ পড়ছিল, যে আমার ওয়েদার ছিল বাপরে বাপ। যাই হোক, এবার আমি সন্ধে দিতে উঠবো করছি, ব্ল্যাঙ্কেট ছাড়তে পারছি না। 6টা বেজে গেছে। মেয়ে বলছে মামি আজ কি, আমার আজ রিপোর্ট মানে রেজাল্ট পেয়েছি। বাবা এই তো পরীক্ষা হলো, এর মধ্যে আমার তো হয়ে গেছে। কিন্তু আমি সন্ধ্যেটা তাড়াতাড়ি করে দিয়ে এসেছি, চা বসিয়েছি, আমাকে ডাকছে, বলছে মাম্মি এই দেখো রেজাল্ট পেয়েছে। আচ্ছা ঠিক আছে। আরে ভালো তো কখনো শেষ হয় না। আমি বললাম আরেকটু মন দিয়ে বলে দেখ, আরো ভালো করেছিস ঠিক আছে, কিন্তু আরেকটু মন দিয়ে বলে আরেকটু যেটুখানি ফাঁকা আছে ওটুখানি কিন্তু পুরো হয়ে যেত। তখন বলছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে ঠিক আছে, আবার নেক্সট সেমিস্টারের জন্য তৈরি হও। এখন একটু গরম গরম চা বিস্কুট খাবো। প্রচণ্ড ঠান্ডা, মানে কি বলবো জানি না। বলছে তো আরও ঠান্ডা পড়বে, আর দরকার নেই, এবার বিদে যাওয়া ঠান্ডা, হালকা হালকা ঠান্ডা থাকো। টিফিন দিতে হবে। ওই যে সেই চুষি পায়েসটা করেছিলাম, এত ভালো ছিল। কালকে তো আর সবটা তো আর খাওয়াইনি, খাওয়া হয়নি, যেহেতু কালকে চিকেন টিকেন খাওয়া হয়েছে, তো ওই সময় আর খাই না ওগুলো, খেলে আবার অ্যাসিড হয়ে যাবে। এখন আবার ফ্রিজ থেকে বার করে হয়তো শক্ত হয়ে গেছে। আমি আর একটু দুধ বসিয়েছি, আর একটু দিয়ে গরম করে নেবো। চলো তাহলে আজকে চা বিস্কুট খেতে খেতে ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো, ভালো লাগলে একটু লাইক দিয়ে দেখো, সবাই একটু শুরু করো। আর একটু ভালো লাগলে থেকে যাও, একটু সাবস্ক্রাইব করে আমার পরিবারে। আর তোমরা যারা নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করছো, আমাকে বলতে হবে না, আমি ঠিক 24 ঘন্টা বাদে গিয়ে তোমাদের পরিবারে সাবস্ক্রাইব করে আসবো। চলো আসি আজকে, টাটা।